আমি ঠিক সঠিক সময় আসতে পারিনি। তো তবুও আজকে আমি এখানে এসেছি। এখানে আমি এবং আমার ব্লাড ব্যাংকের যে টিম আছে তাদের আত্মপ্রচারের জন্য আসিনি। আমি অসময়ে এসেছি একটাই কারণে, যে আপনাদেরকে কৃতজ্ঞতাটা জানাবো আপনাদের কাছে গিয়ে। কেননা আপনারা জানেন যে দুর্গাপূজা পর্যন্ত তাও কোনো রকমে চলে যায়, তারপরে যেই কালী পূজা ঢোকে, ছট আসে, এই যে ফেস্টিভ পিরিয়ডটা, এটা আমরা প্রতি বছরই লক্ষ্য করি যে এই সময় ব্লাড ক্যাম্প কমে যায়। কিন্তু এই বছরে যেটা আমরা দেখলাম আর কি, এটা কিন্তু চরম। আমি নিজে ব্লাড ব্যাংকে গিয়ে আলমারিগুলো চেক করেছি, আলমারিগুলো শূন্য ছিল। সেই সময়ে আমাকে যারা ভালোবাসে, আমার কথা যারা শুনে, এরকম বেশ কিছু অর্গানাইজেশনকে বলেছিলাম, তারা ব্লাড ক্যাম্প করেছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে আমিষকেও আমি ফোন করি যে একটা ব্লাড ক্যাম্প করতে হবে। তো তার জন্য ওরা প্রায় 8-9টা ডোনার বনবহাট ফাঁড়িতে যে ক্যাম্পটা হলো সেখানে পাঠিয়েছিল, এবং ওরা কথা দিয়েছিল যে আমরা একটা ভালো বড় ক্যাম্প করব, আপনাকে আসতে হবে। তো আমি সেই কৃতজ্ঞতা জানাতে আজকে আমি এখানে এসেছি। আর বিশেষ কিছু বলবো না, আপনারা তো মানুষের সঙ্গে আছেন, মানুষের সঙ্গে কাজ করেন, এবং রক্তটা যে কেন জরুরি, এবং আসানসোল হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্ক আমি ওয়াকিবহাল। আমাদের এখানে পশ্চিম বর্ধমান জেলায় মেডিকেল কলেজ আছে, কিন্তু সরকারি মেডিকেল কলেজ নেই। একটা সরকারি জেলা হাসপাতাল আছে, এবং এখানে সমাজের বিশেষ করে গরিব মানুষ তারা সবটাই কিন্তু আমাদের আসানসোল জেলা হাসপাতালে আসে। এবং শুধু পশ্চিম বর্ধমান জেলা নয়, আমাদের যেগুলো সংলগ্ন জেলা আছে, বাঁকুড়া এবং পুরুলিয়ার একটা বড় অংশ আমাদের এখানে আসে হাসপাতালে, এবং ঝাড়খণ্ডের একটা অন্যান্য স্টেট, তাদের একটা বড় অংশ আমাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে যায়। আমাদের হাসপাতালে শুধুমাত্র 350 মতন বাচ্চা, থ্যালাসেমিয়া বাচ্চা আমাদের কাছে রক্ত পায় এবং অন্যান্য ট্রিটমেন্ট পায়, আমাদের সঙ্গে যুক্ত আছে। তো সেই বাচ্চাগুলোর কারো 1 মাসে একবার রক্ত লাগে, কারো 2বার রক্ত লাগে। আমাদের প্রত্যেক দিন 30 থেকে 40টা ডেলিভারি আছে, তার মধ্যে বেশ কিছু মায়ের কিন্তু রক্ত লাগে, তাদেরকে রক্ত না দিলে হয়তো বাঁচানো যাবে না। আমরা একটা ছোটোখাটো ক্যান্সার ইউনিট খুলেছি, সেখানেও এখন প্রায় 250 থেকে 300 মানুষ, ক্যান্সার মানুষ আমাদের কাছে কেমোথেরাপি নেয়, তাদেরও টাইম টু টাইম রক্ত লাগে। এই যে রক্তের একটা বিপুল চাহিদা, যে আমাদের বোধহয় প্রত্যেক দিন, এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে প্রত্যেক দিন মিনিমাম অন্তত 100 বোতলের একটা করে ক্যাম্প হওয়া দরকার। তো এই বিপুল প্রতিবন্ধকতা নিয়ে আমরা নতুন নতুন ডোনার তৈরি করার চেষ্টা করছি, অর্গানাইজেশনগুলো তোরা চেষ্টা করছে। আপনাদের এই আমিষ তো শুধু ব্লাড ডোনেশন ক্যাম্প করছে তা তো না, তাদের কর্মকাণ্ড আমরা ওই কোভিডের সময়ে দেখেছি, এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময়, যখন বন্যা হয় বা সাইক্লোন হয়, তখন যেভাবে দুর্গত মানুষদের পাশে দাঁড়ান, সেই সমস্ত কর্মকাণ্ড আমরা জানা আছে। এবং এই আমিষের যারা সদস্য আছেন, আমিষ যে পরিবার, তারা যে আমাকে এবং আমার হাসপাতালকে এত ভালোবাসেন, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ। সর্বোপরি বলি, আমার ব্লাড ব্যাংকের টিম এখানে এসেছেন, আপনারা জানেন যে এরা এতটাই এফিশিয়েন্ট এবং এতটাই দক্ষ। আমি পশ্চিমবাংলার অনেকগুলো হাসপাতাল ঘুরে এলাম, তো এত ভালো টেকনোলজিস্ট এবং এত ভালো আমাদের সাপোর্টিভ স্টাফ ব্লাড ব্যাংকে অন্য খুব কম জায়গাতে আছে। এদিকে আপনি 100 বোতলের ক্যাম্প দিন, 200 বোতলের ক্যাম্প দিন, মোটামুটি ওরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হাওয়া করে দেবে। তো এত দক্ষ আমাদের টিম আছে, তাদের কাছেও আমি কৃতজ্ঞ যে তারা ব্লাড ব্যাংকটাকে খুব ভালোভাবে চালাচ্ছে। শেষে আপনাদের একটাই কথা বলবো, আসানসোল জেলা হাসপাতালের পাশে থাকুন, আসানসোল জেলা হাসপাতাল আপনাদের সঙ্গে থাকবে, পাশে থাকবে, এই অঙ্গীকার আমি করতে পারি। এটুকু বলেই আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। আপনাদেরকে আবার আমার তরফ থেকে এবং আমার জেলা হাসপাতালের তরফ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ধন্যবাদ।